তৈরি হয়েছে উদ্দেশ্য খানা তাদেরটাই ছিল কলমার প্রচার খানা আর আমরা আগে বাড়তে দেব না। আবু তালেবকে বলার পরে যেই কলমার প্রচার খানা বন্ধ হলো না, সবাই আবু তালেব পাহাড়ে বন্দি করে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর যেই কলমার প্রচার খানা বন্ধ হলো না, যেই ইসলামের প্রচার খানা বন্ধ হলো না, না না ওই কলমাকে আমরা মক্কা নগর থেকে আগে বাড়তে দেব না, ওই কলমা খানাকে আগে যেন বাড়তে দেব না। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার মিটিং করানো হলো, মিটিংয়ে সকল মক্কা নগরীর আপনার কাফিরদেরকে জমা করানো হলো। ও মক্কাবাসীর লোকেরা, এই মতো নয়, সকল বাণী থেকে একজন করে তোমরা তৈরি হও। আজকে রাত্রি বেলাতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেন রাতারাত কাতাল করে দিতে হবে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এদিকে তারা মিটিং করেছে, এদিকে তারা আলোচনা করলো, ওদিকে আমার আল্লাহ জিবরিলে আমিনকে আদেশ করে পাঠালো, জিবরাইল যাও যাও, ও জিবরাইল যাও, আমার মাহবুবকে জানায়া দাও, আমার মুস্তাফাকে জানায়া দাও, আমার কামলিওয়ালা পয়গম্বরকে জানায়া দাও, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো, আপনাকে মক্কা নগরীর কাফিরগণেরা কাতাল করার জন্য যুক্তি পরামর্শ করে নিয়েছে। আজকে রাত্রি বেলাতে এই মক্কা নগর ছেড়ে আপনি মদিনার দিকে যেন হিজরত করে দিন। জোরে বলা যাবে না? আমার নবী মুস্তাফা বাল্য জীবন থেকে নিয়ে ওয়াফাত পর্যন্ত জাহেরি জীবন আমার নবী মুস্তাফার ৬৩ বছর। ৬৩ বছরে নবী নিজের ইচ্ছা মোতাবেক জীবনে কোনো কাজ করেন নাই। আমার আল্লাহ যেটা আদেশ করেছে আমার মুস্তাফা সেটাই করেছে। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার আল্লাহর পক্ষে থেকে পায়গাম এলো, আমার নবী মুস্তাফা ঠিক দুপুরের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হলেন। যেই সময় আমার নবীকে আবু বকর সিদ্দিক কোনোদিন বাইরে দেখেননি, আজকে হঠাৎ করে আমার নবীকে আবু বকর রোদ্রে দেখেছেন, বাইরে দেখেছেন। আমার আবু বকর দেখেই ভেবে নিয়েছেন আজকে রাসূলুল্লাহ কোনো খাস পেগাম রয়েছে। হযরতে নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আবু বকর সিদ্দিক আমার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এই সময় আপনাকে কোনোদিন আবু বকর বাইরে দেখে নাই, হঠাৎ করে বিনা কোনো খবরই আপনি আমার বাড়িতে কেন হাজির হয়েছেন? আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর যেই পেগাম তোমার পূর্বে দিয়েছিলাম সেই পেগামখানা আল্লাহর আদেশ হয়ে গেছে। আজকে রাত্রিতে আমাদেরকে হিজরত করে মদিনার দিকে চলে যেতে হবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে বেশ কিছু সাহাবায়ে কেরামগণেরা আমার নবীর কলমা পড়ে নিয়েছিলেন। মদিনা থেকে যখন হজের সময় যেতেন, আব্বাজিন আমার মক্কা নগরে তিনারা মিনা পাহাড়ের ঘাটিতে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচারের ৫ম বৎসরে ১১ জন কলমা পড়েছিলেন মদিনার। ইসলাম প্রচারের ৬ বৎসরে ১৭ জন হজ করতে গিয়ে মিনার ঘাটিতে আব্বাসী আমার কলমা পড়েছিলেন। এই করে মদিনাতে কলমা পড়নেওয়ালাদের একটা টিম তৈরি হয়ে গিয়েছিল। আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা মাঝে মাঝে দাওয়াত দিতেন, ইয়া রাসূলুল্লাহ মক্কা নগরের কাফিরগণেরা আপনাকে এত জ্বালা যন্ত্রণা দেয়,
আর আপনি মক্কাতে থাকিয়েন না নবী গো, আপনি আমাদের মদিনায় চলে আসুন। এই মদিনায় চলে আসুন, আপনাকে আমরা জান দিয়ে মাল দিয়ে প্রয়োজনে আমরা রক্ত দিয়ে সন্তান দিয়ে আপনাকে আমরা সহযোগিতা করব। আমার নবী বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামগণেরা, যতক্ষণ আমার আল্লাহর আদেশ হয়ে যাবে না আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই মক্কা নগর ছেড়ে দেব না। আল্লাহর আদেশ হয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিজরতের উদ্দেশ্যে আবু বকর সিদ্দিককে খবর দিয়েছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সময় আপনি আমাকে হিজরতের কথা বলেছিলেন সেই সময় থেকে আমি দুটো উট আপনার জন্য তৈরি করে রেখেছি। যাই হোক আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, সকল ঘটনা এ বাবা পেশ করার জন্য বেশ কিছু সময়ের প্রয়োজন। 3খানা রাত্রি আর আমার নিকটে নবী মুস্তাফার জীবনী। এ বিরাদার মুসলমান, লম্বা ঘটনা আব্বাজি আমার সংক্ষিপ্ত আপনার নিকটে হাজির করি। একটু আমি মদিনার নিকটে, মদিনার দিকে আপনারে নিয়ে যেতে চাই। বিরাদার মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ বললেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে রাত্রে হিজরত করতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ আবু বকর, আজকে রাত্রে আমরা হিজরত করে মদিনার দিকে রওনা দিয়ে দেব। দয়ার নবী, মায়ের নবী এলে 3খানা গত হলো, সন্ধ্যা লেগেছে। রাসূলুল্লাহ আমার হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুকে ডাকলেন, আলী গো। যে আলী আমার রাসূলুল্লাহর নিকটে ছিল, যে আলী শেরে খোদা আমার মুস্তাফার নিকটে ছিল, আলীকে ডাকার পরে নবী আমার বলেন, আলী, ওগো আলী, শুনে নাও, শুনে নাও, এই কিছু আমানত রয়েছে। মক্কাবাসীর লোকেরা আমাকে আমানত দিয়েছে। ও মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, বর্তমানের মতো আব্বা স্টেট ব্যাংকের আপনার ব্যবস্থা ছিল না, ইউনাইটেড ব্যাংকের আপনার ব্যবস্থা ছিল না, পাঞ্জাব ব্যাংকের আব্বাজি আপনার ব্যবস্থা ছিল না। মক্কা নগরের লোকেরা আমার রাসূলুল্লাহকে এত সত্য মেনেছিল, এত ইমানদার মেনেছিল, সত্য মেনেছিল, এত আব্বাজি আমার বিশ্বাস করেছিল। নিজের টাকা পয়সা, সোনা চাঁদি যাহা কিছু থাকতো, বিরাদার আমার রাসূলুল্লাহর নিকটে তারা আমানত রাখত। নবীকে আমার তারা এত বিশ্বাস করেছিল, তা সত্ত্বে মক্কা নগরের কাফিরগণেরা আমার রাসূলুল্লাহকে জ্বালা যন্ত্রণা আঘাত দিতে আরম্ভ করলো। এত মুসিবতের বাঁধ ভেঙে দিয়েছিল তারা। আল্লাহর আদেশ হলো নবী আমার হিজরত করে যাবেন। আলীকে ডেকে বলে, আলী, ও আলী, এই যে নাও, এই আমানত সেই ব্যক্তির রয়েছে, এই আমানত সেই ব্যক্তির রয়েছে, এই আমানতখানা সেই ব্যক্তির রয়েছে। আমার নবী মুস্তাফা এক এক করে সকল আমানতের খবর হযরতে আলীকে দিলেন আর বললেন, আজকে রাত্রিতে তুমি আমার বিছানাতে ঘুমাও, সকাল হবে বিছানা থেকে উঠবে, যার যেটা আমানত, যার যেটা জিনিস তাকে দিয়ে তুমিও আমার পিছনে পিছনে মদিনায় চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আলী শেরে খোদাকে নিজের বিছানাতে ঘুমালেন। রাত্রি আমার নবী মুস্তাফার বের হওয়ার পূর্বে আমার রাসূলুল্লাহর ঘরকে চতুর্দিকে তারা তলোয়ারি দিয়ে ঘেরাও করে নিয়েছে। নবী আজকে হিজরত করবে, মক্কা থেকে বের হবে, রাসূলুল্লাহকে কতল করতে হবে। ইসলামকে আগে বাড়তে দেব না, ইসলামের প্রচারকে আগে বাড়তে দেব না। মুসলমান, এই ভারতের মধ্যে আব্বাজি আকাশের নিচে জমিনের উপরেও কিছু লোক চাই ইসলামের প্রচার যেন না হয়, ইসলামের প্রচারটা যেন না হয়। কিন্তু আব্বা, যেই ইসলামের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, কিয়ামত পর্যন্ত আব্বাজি আমার ইসলাম দুনিয়া থেকে মিটবে না। আর যেই দিন ইসলামের প্রশংসা মিটে যাবে, সেই দিন আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে।
মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হিজরত করবেন। হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে কাতাল করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, আপনাকে কাতাল করার জন্য মক্কা নগরের কাফির গণেরা যেন আপনাকে আপনার ঘরখানা ঘেরাও করে নিয়েছে। বলে জিবরাইল বলো বলো আল্লাহর কোনো আদেশ আছে না নাই? বলে ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো আপনি এক মুষ্টি মাটি নিন, সেই মাটিতে সূরা ইয়াসিনের প্রথম কয়েকখানা আয়াত হযরতে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াত পড়ে আপনি যেন মাটিতে ফুঁক দেন, ওই মাটিগুলো তাদের দিকে যেন চালিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো আপনি আরামে তাদের সামনে থেকে বেরিয়ে যাবেন, আর যেন আপনাকে তারা দেখতে পাবে না। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার তাই করলেন, মুস্তাফা আমার তাই করলেন। আব্বাজি আমার মাটি নিলেন ফেললেন, ওই বিরাদার রাসূলুল্লাহ আমার আপনার কি বলে তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। আমার নবী মুস্তাফা বেরিয়ে গিয়েছেন, মক্কার কোনো কাফিরকে খবর হয় নাই, তার তলোয়ারি খানা ধরে দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সঙ্গে নিলেন। আমার রাসূলুল্লাহ আবু বকরকে সিদ্দিককে সঙ্গে নিলেন। নবী আমার হিজরত করলেন। আব্বাজি আপনার কি বলে মদিনার দিকে রাসূলুল্লাহ আমার রওনা দিয়েছেন। সারা রাত চলার পহারে আব্বাজি আমার রাতের অংশ শেষ হবে, সকাল যেন হয়ে যাবে। নবী আমার বলেন আবু বকর ওগো আবু বকর এখন পর্যন্ত আমরা মক্কা নগরে রয়েছি। ও আবু বকর মক্কার কাফিরদেরকে আমাদের খবর হবে গো, তারা আমাদের দাওয়া করবে, তারা আমাদেরকে ঢোঁড়ার জন্য বেরিয়ে যাবে। তাই চলো চলো এই গাড়ির সোরের মধ্যে আমরা আরাম করে নি। বিরাদার সকাল হয়েছে, রাসূলুল্লাহ আমার ওই গাড়ির সোরে আবু বকর সিদ্দিককে নিয়ে আব্বা আরাম করতে যাবেন। আবু বকর ওই গাড়ির সোরকে আব্বাজি দেখেন যে গাড়ির সোরে আপনার কি বলে ধুলো বালিতে ভরে, আপনার বিরাদার মুসলমান নানা রকমের জিনিসে ভরে। হযরতে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বাইরে দাঁড়ান নবী গো, আমি ভিতরটা যে পরিষ্কার করে দিই যেন আপনাকে কোনো আঘাত না হয়, কষ্ট না হয়। আবু বকর যখন গাড়ে সরে আপনার ওই গুহাতে গিয়েছেন, দেখেন অনেকগুলো ওই পাহাড়ের মধ্যে ছিদ্রগুলো দেখতে পাওয়া যায়। জোরে আর একটু মহাব্বতে অনেকগুলো ছিদ্র দেখতে পাওয়া যায়। আবু বকর সিদ্দিক গুহাকে পরিষ্কার করার পরে, ওই গারখানাকে পরিষ্কার করার পরে নিজের জামা ছিঁড়ে আবু বকর সিদ্দিক নবীর মোহাব্বতে মুস্তাফার মোহাব্বতে নিজের জামাটাকে ছিঁড়লেন। হতে পারে এমনটা যে ছিদ্রতে কোনো বিষাক্ত পোকা যদি হয়, বিষাক্ত যদি কোনো পশু হয়, আর সেই পশুতে আমার রাসূলুল্লাহকে যদি দংশন করে নেয়, ইসলাম এই গারে সরে থেকে যাবে, ইসলাম এখানেই থেকে যাবে। তাই আবু বকর সিদ্দিক নবীর মোহাব্বতে মুস্তাফাকে যেন এক চুল পরিমাণ আঘাত না হয়, কামলিওয়ালা পয়গম্বরকে আমার যেন এক চুল পরিমাণ আঘাত না হয়। হযরতে আবু বকর সিদ্দিক নিজের জামা ছিঁড়ে সকল ছিদ্রগুলোকে বন্ধ করতে লাগলেন। এই বেরাদার মুসলমান, আবু বকর সিদ্দিকের জামা কাপড় শেষ হয়ে গেল কিন্তু ছিদ্র শেষ হলো না। আব্বা একটা ছিদ্র বাকি থেকে গেল। এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার,
একটু মনোযোগ আব্বাজি আমার, নবীর মোহাব্বত কাকে বলে, মুস্তাফার মোহাব্বত ওই সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ছিল, আজকে আমাদের মধ্যে নবীর মোহাব্বত কেমন আছে। এমনটা আমরা নবীর সঙ্গে মোহাব্বত করনেওয়ালা, কেউ বলে দরুদ পড়িও না, কেউ বলে সালাম পড়িও না, কেউ বলে এটা করিও না, কেউ বলে ওটা করিও না। আব্বাসি আমার, নুরুলাইন কাদরি আপনাকে পেগাম দিয়ে যায়, নবীর মোহাব্বত কাকে বলে শ্রবণ করুন, রাসূলুল্লাহর হিজরত খানা শ্রবণ করুন। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন, সকল ছিদ্রখানা বন্ধ হয়েছে, একটা ছিদ্র যখন বাকি হতে পারে, এমনটাও হতে পারে যে ছিদ্রখানা আমি বন্ধ করতে পারি নাই, ওই ছিদ্রের মধ্যে কোনো বেশক্ত যদি পোকা থেকে যায়, ওই ছিদ্রটি আব্বাজি আমার নিজের আপনার পায়ের বুড়া আঙুল খানা রাখলো, পা খানা দিল, আর আব্বাজি আমার ছিদ্রখানা বন্ধ করে আমার রাসূলুল্লাহকে ডাকলো, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এবারে আপনি নিচে তাশরিফ নিয়ে আসুন। রাসূলুল্লাহ আমার ওই পাহাড়ের ভিতরে গেলেন, ওই পাহাড়ের গুহায় গেলেন, আল্লাহর আদেশ হলো, ওগো মাকড়সা তুমি জাল প্রেতনা দিয়ে দাও, তুমি জাল যেন বুনে দাও, জাল যেন তুমি তৈরি করে দাও। ও পবিত্র গণেরা শোনো শোনো, তুমি বাসা লাগায়া ওই মাকড়সা জালের উপরে কি বলে, তুমি যেন ডিম কানা দিয়ে দাও, আন্ডা দিয়ে দাও, ডিম দিয়ে দাও। আল্লাহর আদেশ হলো আব্বাসি আবার মুহূর্তের মধ্যে মাকড়সা যেন নিজের জ্বালা তৈরি করলো, আপনার কবিতরে আব্বাসি আমার ডিম দিল। বন্ধু আমার, রাসূলুল্লাহ আমার ওই পাহাড়ের গুহায় যেন রয়েছে, এদিকে একটু মক্কা নগরের দিকে ফিরে আসুন। বন্ধু আমার, সকাল হতে চলেছে, মক্কা নগরের কাফির গণেরা রাসূলুল্লাহকে আমার কাতাল করবে, তাই দয়ার নবী মায়ের নবী মুস্তাফাকে কাতাল করবেন, তাই তরবারি নিয়ে আমার রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। দেখে বলে, ও আবু জেহেলের দলের লোকেরা, বলো বলো কেন তোমরা দাঁড়ায় রয়েছো, বলো। বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে রাত্রি বেলাতে হিজরত করে মদিনা চলে যেত, আমরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এখন পর্যন্ত ভয়ে বের হয় নাই, যদি বের হয় আমরা তিনাকে কাতাল করব। ওই সাহাবী রাসূল বলে, ও পাগল গণেরা, যেই নবীকে তোমরা কাতাল করার জন্য দাঁড়িয়ে আসো, সেই নবী মক্কা ছেড়ে হিজরত করে রওনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীকে তোমরা ভয়ের কথা বলো, ওই পয়গম্বরকে তোমরা ভয়ের কথা বলো। আরে নবী তো কখন চলে গেছে। কাফির গুনেরা বলে, না এটা হতে পারে না, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কোথাও বের হওয়ার জন্য রাস্তা নাই। মুহাম্মদ বের হলো তো হলো কি করে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন পথ দিয়ে বেরিয়েছে তারা মানতে রাজি নয়। সাহাবী রাসূল বলে, যদি বিশ্বাস না হয়, তোমাদেরকে যদি বিশ্বাস না হয়, তাহলে যাও ঘরের ভিতরে গিয়ে দেখো। ঘরের ভিতরে গিয়েছে, নবীর বিছানায় হযরতে আলী চাদর গায়ে দিয়ে যেন আরাম করতে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন। বিরাদার মুসলমান, আব্বাজি আমার, বাইরে যদি আপনার তলোয়ার নিয়ে কেউ যদি দাঁড়িয়ে থাকে, বাইরে আপনার বাড়ির বাইরে যদি পুলিশ থাকে, ঘরের ভিতরে আপনাকে ঘুম হবে? ঘুম হবে? এই বিরাদার মুসলমান হতে পারে না। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফার প্রেমিক, আমার রাসূলুল্লাহর দিওয়ানা হযরতে আলী শের খোদা ঘুমিয়ে আসেন। এ বিরাদার মুসলমান, আলী কে দেখে তারা বলেছিল, না এই যে দেখো মুহাম্মদ চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, শরীরে চাদর দিয়ে ঘুমিয়ে আছে। সাহাবী রাসূল বলেন, এটা হতেই পারে না।
চাদর সরিয়ে তোমরা দেখো। যখন চাদরখানা সরা হলো, দেখে নবীর জায়গাতে হযরতে আলী ঘুমিয়ে রয়েছেন। আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী, নবী কই? মুস্তাফা কোথায় গিয়েছে? আব্দুল্লাহর বেটা কোথায় গিয়েছে? হযরতে আলী বলেন, তোমরা এখন জিজ্ঞাসা করছো? তিনি তো সন্ধ্যা রাত্রিতে মক্কা থেকে বেরিয়ে গেছে। এখন তোমরা জিজ্ঞাসা করো তিনি কখন সেই সন্ধ্যা রাত্রিতে বেরিয়ে গেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী, নবীকে কতল করার জন্য এতগুলো মক্কার কাফির গোনেরা দাঁড়িয়ে আছে, আর নবীর বিছানায় তুমি আরামে ঘুমিয়ে আসো, তোমাকে ঘুম এলো কি করে? হযরতে আলীর মোহাব্বত দেখুন, ঈমান দেখুন। হযরতে আলী বলেছিলেন, এই জন্য আমি ঘুমাইছি। শুধু ঘুমাইনি গো, আমার জীবনে সেই রাত্রিতে যত ঘুম এসেছিল, জীবনে কখনো এই মতো আমি ঘুমাইনি। বলে, আলী, তোমাকে মৃত্যুর ভয় ছিল না? হযরতে আলী বলেন, মৃত্যুর ভয় আমাকে তুমি বলো। নবী বলেছিলেন, এই আমানতটা দেবে, মদিনা আসবে। আমার ঈমান ছিল, যতক্ষণ আমি মদিনা যাব না ততক্ষণ আমার মৃত্যু ঘটবে না। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এটা ছিল হযরতে আলীর ঈমান, মোহাব্বত। আর আমাদের ঈমান, সুবহানাল্লাহ, আমাদের ঈমান, আব্বাজি আমার, আমাদের ঈমান তো আব্বা এক কাপ চায়ে নষ্ট হয়ে যায়। বর্তমানে আমাদের ঈমান তো দুটো পানে নষ্ট হয়ে যায়। এই বিরাদার মুসলমান, এক প্লেট যদি মাংস ভাত খেতে পাই তো এক প্লেট মাংস ভাতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদার, তাই তো কোন শায়ের বলি, সৈয়দ আলম নবীজি শাহ মদিনা, উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। হায় গো, হলেন রাওয়ানা। সৈয়দ আলম নবীজি শাহ মদিনা, উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। হায় গো, হলেন রাওয়ানা। নবী বলেন, আবু বকর হিজরত করে যাই গো চলে, হুকুমে খোদার। হায় গো, হুকুমে খোদার। জানের সাথী আবু বকর, জানের সাথী আবু বকর হলেন রাওয়ানা। উম্মতকে তারাতে নবীজি দিলেন রাওয়ানা। হায় গো, হলেন রাওয়ানা। নবী বলেন, হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো, তোমার বলি, আলী তোমার বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। হায় গো, হলেন রাওয়ানা। সৈয়দ আলম নবীজি শাহ মদিনা, উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। হায় গো, হলেন রাওয়ানা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হলেন রাওয়ানা।
ওরে কাফির মাকা বাসী নবীজি কে মারব বলে ঘিরে বসলি হায়রে ঘিরে বসলি যাহার হেফাজতে পাঠান যাহার হেফাজতে পাঠান খোদা মদিনায় উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা হাই গো হলেন রাওয়ানা। আব্বা জান আমার, ভাই জান আমার, ব্রাদার মুসলমান আলী শেরে খোদাকে তারা জিজ্ঞাসা করলো আমার মুস্তাফা ব্যাপারে। আলী শেরে খোদা বলেন তিনি সন্ধ্যা রাত্রিতে জানি না মক্কা নগর থেকে রওনা দিয়ে দিয়েছে, এখন কোথায় আছে রাসূলুল্লাহ তা আমার নিকটে খবর নাই। মক্কা নগরের কাফির গনেরা আমার রাসূলুল্লাহকে আব্বাজি আমার চতুর্দিকে ঢুঁড়তে আরম্ভ করলো, চতুর্দিকে আব্বাজি আমার ঢুঁড়তে আরম্ভ করলো। এই ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কিছু সংখ্যা লোক আপনার ঢুঁড়তে হতে ওই গারেশ্বর পর্যন্ত আব্বাজি হাজির হলো। কিন্তু আব্বা যার হেফাজত আমার আল্লাহ করে তাকে মারে কি, যাকে আমার আল্লাহ মারে তাকে বাঁচায় কি? এই বিরাদার মুসলমান দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গারেশ্বরে গো আবু বকর সিদ্দিকের আপনার উরুপরি মাথা মোবারক খানা রেখে রাসূলুল্লাহ আমার আরাম করতে আছেন, বিশ্রাম করতে আছেন। ধরতে ধরতে আব্বাজি আমার ওই আপনার গারেশ্বরের আপনার মুখ পর্যন্ত চলে গিয়েছে। বর্ণনা আব্বাজি আমার হাদিসের মধ্যে এত দূর পর্যন্ত এসেছে মক্কার কাফির গনেরা শুধু রাসূলুল্লাহকে নয় নিজের যদি পায়ের দিকে চোখটা করত নবীকে তারা দেখে নিত। নিচে শুধু যদি চোখটা করত, পাহাড়ের উপরে উঠার পরে শুধুমাত্র নিজের পায়ের দিকে তারা যদি তাকাতো নবী মুস্তাফাকে তারা দেখে নিত। আব্বাসি আবার ভাইজান আমার, বন্ধু আমার, আমার আল্লাহ মুস্তাফার হেফাজত কেমন করেন। মক্কার কাফির গনেরা সেখানে যাওয়ার পরেও বলে এই পাহাড়ের গুহাতে আমরা কি করে ঢুকবো, এই পাহাড়ের ছিদ্রতে আমরা কেন ঢুকবো? জানো না রাত্রি বেলাতে একটা লোক যদি এই পাহাড়ের ভিতরে যায় তাহলে এই মাকড়সার টানা থেকে মাকড়সার জ্বালা কি করে হতে পারে? আবার এই কবিতরের আন্ডা কি করে হতে পারে, ডিম কি করে হতে পারে, কবিতরের বাসা কি করে হতে পারে? যদি কোনো লোক এতে ঢুকতো তাহলে জ্বালাগুলো নষ্ট হয়ে যেত, এই বাসাটা নষ্ট হয়ে যেত। এই বাসা এবং জ্বালা থেকে প্রমাণিত হয় এখানে কোনো মানুষ আসে নাই। এই বিরাদারান ইসলাম মুসলমান আবু বকর সিদ্দিক দেখে তাদেরকে বলেন ইয়া রাসূলুল্লাহ এবারে হয়তো মক্কার কাফির গনেরা আমাদেরকে ধরে নেবে, আমাদেরকে দেখে নেবে। নবী আমার বলেছিলেন আবু বকর সবর করো, আল্লাহ আমাদের সঙ্গে আছে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম বিরাদার, জগতের ইনসাফ কি বলে, দুনিয়ার ইনসাফ কি বলে? আপনার এই এক ডাল্লার মধ্যে কেউ যদি এক মিনিটের জন্য ধরেন যে কোনো খারাপ মানুষ আছে, কোন শয়তান মানুষ আছে, কোনো নিশাড়ু ব্যক্তি আছে, সেই যদি আপনাদের গ্রাম ছেড়ে যদি অন্য গ্রামে চলে যায়, ধরে নেন মালদা চলে যায়, তো আপনি তাকে মালদা পর্যন্ত মারতে যাবেন? একটু কথা বলুন, যাবেন মারতে? মানবতা এটা তো বলে না, বিবেক এটা তো বলে না। যেমন ছিল ও যখন আমার কাছ থেকে দূরে হয়ে গেছে তো দূরেই থাক, সেখান পর্যন্ত যাওয়ার আর আমাদের প্রয়োজন নাই। মানুষের বিবেক এটাই বলে। বিরাদার মুসলমান, মক্কা নগরের কাফির গনেরা তা করল না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেখানে পাও সেখানে যে গ্রেফতার করো, ধরো, সেখানে তাকে জ্বালা যন্ত্রণা দেওয়া হবে।
কষ্ট দেওয়া হবে। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আজকে কিছু মুসলমান আপনার ইংরেজদের পাঁচাটা কিছু গোলাম আছে যারা বলে সন্ত্রাস ইসলাম শিখায়। আব্বাজি আমার, সন্ত্রাস ইসলাম শিখাই না। ইসলাম তো আমার মোহাব্বতের पैगाम দেয়। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুস্তাফা আমার ওই পাহাড়ের গুহায় রয়েছেন। মক্কার কাফির গনেরা আব্বাজি আমার ওই পাহাড়ে যাওয়ার পরেও পাহাড়ের ভিতরে ঢুকলো না, পাহাড়ের দিকে তাকালো না, গারে সরের আপনার মুখের দিকে তাকালো না। সেখান থেকে তারা এদিকে ওদিকে ঢুড়ি মক্কা নগরে ফিরে এলো। আমার মুস্তাফার সন্ধান পেল না। শুধু আব্বা একটা দিনে তারা নবীকে ঢুঁড়ার পরে ছেড়ে দেয় নাই, মুস্তাফাকে একটা দিন আব্বাজি আমার ঢুঁড়ার পরে ছেড়ে দেয় নাই। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই গারে সরের মধ্যে রয়েছে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বরের প্রেমিক আশিক হযরতে আবু বকর সিদ্দিক ওই যে ছিদ্রতে নিজের পা কানা দিয়ে বন্ধ করে রেখেছিলেন। রাসূলুল্লাহ আমার, মুস্তাফা আমার ওই পাহাড়ের ভিতরে বিরাদার একটু আরাম করতে আসেন। আবু রাসূলুল্লাহর দুটো চোখ মোবারক খানা বন্ধ হয়েছে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার, নবী গনেরা আব্বাজি আমার ঘুমান না, নবী গনদের চোখটা বন্ধ হয় কিন্তু আব্বাজি আমার অন্তর বন্ধ হয় না। আমি আপনি ঘুমালে আবার আপনার ওযু ভেঙে যায়। আপনি যদি ঘুমিয়ে যান আব্বা, ঘুমিয়ে ওঠার পরে যতক্ষণ ওযু করবেন না নামাজে দাঁড়াতে পারবেন না, যতক্ষণ আব্বাজি ওযু করবেন না বিরাদার কোরআন পাকে তেলাওয়াত করতে পারবেন না, কোরআন পাককে হাত লাগাতে পারবেন না। কিন্তু নবী গনেরা ঘুমায় ওঠার পরেও আব্বা আপনার কে বলে নামাজ আদা করতে পারে, যেহেতু নবী গনদের চোখ ঘুমায় অন্তরখানা ঘুমায় না। নবী আমার ওই পাহাড় গারে সরে আরাম করতে আসেন। আব্বাজি আমার দুটো চোখ হযরতে নবী মুস্তাফার বন্ধ হয়েছে। আবু বকর সিদ্দিকের পায়ে ওই পোকাতে বিষাক্ত সাপে বারে বারে করে ইশারা দেয়। আবু বকর ভেবে নিয়েছেন, বুঝে গিয়েছেন এই ছিদ্রের মধ্যে অবশ্যই কোনো পোকা আছে, কোনো পশু রয়েছে। আবু বকর সিদ্দিককে একবার ইশারা দেয়, 5 বার ইশারা দেয়। আবু বকর সিদ্দিকের পায়ে জিভা খানা লাগাই। আবু বকর আপনার পা কানা সরাই না। দ্বিতীয়বার যেন আব্বাজি জিভা লাগাই, পা যেন সরালো না। তৃতীয়বার যেন আপনার জিভা লাগালো, পা কানা যেন সরালো না। চতুর্থবারে আবু বকর সিদ্দিককে আব্বাজি দংশন করলো। এই মুসলমান 600 বছর পুরাতন আপনার সাপ, ঈসা পয়গম্বরের যুগের আপনার সাপখানা ওই গারে সরে ছিল। ঈসা পয়গম্বরের যুগের সাপখানা গারে সরে 600 বছর পুরাতন আপনার বুড়া সাপ যেমনই দংশন করেছে, সেকেন্ডের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকের মধ্যে আব্বাজি আমার জ্বালা খানা বিষ খুলে গেছে। আবু বকর সিদ্দিক আর জ্বালা বরদাস্ত করতে পারেন না। আবু বকর বিষের জ্বালা আর বরদাস্ত করতে পারেন না। আবু বকর সিদ্দিকের চোখ থেকে আব্বাজি আপনার জল পড়তে লেগেছে, কিন্তু আবু বকর নিজের পা খানাকে ছিদ্র থেকে সরান না। জোরে বলুন, আমার আবু বকর পা সরান না। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কেমন নবীর আশিক ছিল এই বিরাদার আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের চোখ থেকে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এক ফোঁটা জল গড়ি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে পড়েছে।
রাসূলুল্লাহর গাল মোবারকে পড়েছে, আমার নবী মুস্তাফা রুখসারে পড়েছে, আমার নবী মুস্তাফা দুটো চোখ খুলল, দেখে আবু বকর সিদ্দিক যেন কান্না করতেছে। আবু বকর সিদ্দিক বিষের জ্বালায় ছটপট ছটপট করতেছেন। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী জিজ্ঞাসা করেন, আবু বকর, ও আবু বকর, বলো আবু বকর, কেন তুমি কান্না করতেছো? কি হয়েছে তোমারে? বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না কত বিষাক্ত পোকা এই ছিদ্রের মধ্যে রয়েছে, যেই পোকাতে আমার দংশন করেছে। যখন থেকে দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমি জ্বালাতে থাকতে পারি না। নবী আমার বলেন, পাটা সরাও। বলে, না ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত পোকা আছে। আমার নবী মুস্তাফা বলেন, হে আবু বকর, পাখানা সরাও। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, পাখানা সরানো হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজনে দিয়েছে আপনার 50 টাকা, আর একজন দিয়েছে আপনার কি বলে 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আবু বকর সিদ্দিক যেমনই পা সরিয়েছে, 600 বছর পুরাতন সাপ ছিদ্র থেকে বেরিয়ে এলো। আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন, আবু বকর, কোথায় তোমার দংশন করেছি? আবু বকর সিদ্দিক দংশনের জায়গা দেখালেন। নবী মুস্তাফা আমার নিজের থুথু মোবারক নিলেন, দংশনের জায়গাতে লাগিয়ে দিলেন। এই বিরাদার মুসলমান, হাদিস প্রমাণ করে যেমনই রাসূলুল্লাহর থুথু মোবারক লাগানো হয়েছে, সঙ্গে সঙ্গে যেন বিষ পানি হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবী মুস্তাফার থুথু মোবারক দংশনের জায়গাতে লাগলো, আবু বকর সিদ্দিকের জ্বালা মিটে গেল, বিষ পানি হলো। আব্বাজি, যারা নবীকে বর্তমানে নিজের মতো কিছু মোল্লা বলে, কিছু কাটমোল্লা যারা নবীকে নিজের মতো বলে, ভালো জায়গাতে যদি নিজের থুথু লাগাই তো ঘা হয়ে যায়। আমার নবী মুস্তাফা থুথু লাগালেন, সেই বিষখানা পানি হলো। আমার নবী মুস্তাফার থুথুতে যদি এত পাওয়ার হয়, রাসূলুল্লাহর যদি থুথুতে এত পাওয়ার হয়, এই বিরাদার মুসলমান, আমার নবী মুস্তাফাকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন একটু ভাবুন। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আবু বকর সিদ্দিক নিজে আব্বাজি বর্ণনা করেন, বিরাদার রাসূলুল্লাহর থুথু মোবারক কানা লাগা হলো, বিষ যেন পানি হলো। আমার নবী ওই সাপকে দংশন, ওই সাপকে জিজ্ঞাসা করেন, ও সাপ বলো, বলো, কেন তুমি আমার আবু বকরকে দংশন করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার করার জন্য ঈসা পয়গম্বরের যুগ থেকে, ঈসা নবীর যুগ থেকে এই পাহাড়ের মধ্যে লুকায় আছি। আপনি ইয়া রাসূলুল্লাহ হিজরতের রাত্রিতে এই পাহাড়ে আসবেন, এই গুহাতে আসবেন, এই জায়গাতে আপনার দিদার হবে, এই জায়গাতে আপনার সাক্ষাৎ হবে। নবী গো, আমি এই মতো নয়, আপনার দিদার করার জন্য আমি যেন দংশন করেছিলাম। বাবা জীবন ভাইরা আমার, বিরাদার মুসলমান ও বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপনার খাদিমকে, নিজের গোলামকে যেন আদেশ করে গিয়েছিলেন, ওগো আমার গোলাম, আমরা যাবার পরে ওই গাড়ি সরে আরাম করব। ওগো শুনে নাও, শুনে নাও, ওগো আমার গোলাম শোনো, সারাটা দিন মক্কা নগরের মাঠে, মক্কা নগরের ময়দানে তুমি দুম্বা খানা চড়াবে গো। সন্ধ্যাবেলাতে ওই গারেশ্বর পাহাড়ের নিকটে নিয়ে যাবে, আমাদেরকে দুধ পান করাবে। তারপরে তুমি জানো, যখন মক্কা নগরের ময়দান থেকে সকল লোকজন গণেরা বাড়ির দিকে চলে আসবে, ওই সময় তুমি যখন অন্ধকার হয়ে আসবে, ওই সময় দুম্বাগুলোকে আমাদের নিকটে নিয়ে যাবে, আমাকে আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবে সন্ধ্যাবেলাতে। তারপরে তুমি বাড়ি ফিরে আসবে। বন্ধু আমার, বিরাদার, ওই পাহাড়ে আপনার কি বলে একদিন নয়, 3 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার রাসূলুল্লাহ যেন আরাম করেছিলেন।
মুসলমান ওই গারেশ্বর পাহাড়, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, হাজি গনেরা বলেন যে গারেশ্বর পাহাড়ে কোন মানুষ যদি একসঙ্গে উঠতে চায়, এত উঁচু যে একসঙ্গে না বসে যদি উঠতে চায়, তাকে তার দমটা ফুলে সেই মারা যাবে, তার দম ফুলে সেই মারা যাবে। 5 মিনিট উঠার পরে আবার বসি, 5 মিনিট উঠার পরে আবার বসি। আর বর্তমানে আপনার সিঁড়ির ব্যবস্থা, ধরার ব্যবস্থা, ধরে ধরে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার উঠে। আব্বা বিরাদার মুসলমান, যারা হজ করতে যায় তাদের মধ্যে আপনার 25% হাজি ওই পাহাড়ের উপরে বর্তমানে উঠতে পারে। এই বিরাদার মুসলমান 75% হাজি উঠতে পারে না। মুসলমান সেই পাহাড়ে আমার আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে নিজের কাঁধায় নিয়ে, মুস্তাফাকে নিজের কাঁধায় নিয়ে বিরাদার মুসলমান সেই পাহাড়ের উপরে উঠেছিলেন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বর্তমানের মতো সিঁড়ির ব্যবস্থা নয়, বর্তমানের মতো ধরার ব্যবস্থা নয়। আব্বা ওই সিধা পাহাড়খানা, পাহাড়ের আপনার নোকে নোকে পা রেখে আমার রাসূলুল্লাহকে কাঁধায় তুলে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার সেই পাহাড়ে উঠেছিলেন। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একজন মহিলা হয়ে আমার নবী মুস্তাফা গারে হিরাই যখন আপনার ইবাদত করতেন, গারে হিরাই মা খাদিজাতুল কুবরা নিজে বলেন যে দিনে 2 বার থেকে 3 বার পর্যন্ত রাসূলুল্লাহর নিকটে আমি খাবার নিয়ে গিয়েছি। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, এই মুসলমান, তাহলে আজকে আমরা ছেলে হয়ে যদি না উঠতে পারি, মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে কি করে আব্বাজি 1 বার নয় 2 বার 3 বার দিনের মধ্যে উঠতেন, আমরা 1 বার উঠতে পারি না। আর সেই মা খাদিজাতুল কুবরা দিনের মধ্যে 2 বার 3 বার কি করে যেতেন। আব্বাজি আমার, ভাইজান আমার,